আনন্দ হচ্ছে যে আমি মাধ্যমিকই ভেবেছিলাম যে এই দিনটা দেখতে পারবো, যাতে অনেক বড় হয়, মানুষ হয়। স্বপ্ন ছুঁয়ে রাজ্যের ষষ্ঠ ইন্দাসের শুভদ্বীপের সাফল্যে গর্বিত ইন্দাস। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের নন্দীপাড়ার ছেলে শুভদীপ অধিকারী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 491 নম্বর পেয়ে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করে সকলকে গর্বিত করেছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র শুভদীপের এই সাফল্যে খুশির হাওয়া গোটা এলাকা জুড়ে। ফল প্রকাশের সময় টিভিতে প্রথম 5 জনের নাম ঘোষণার পর নিজের নাম না শুনে টিভি বন্ধ করে দেয় সে। পরে হঠাৎ জানতে পারে সে রাজ্যের ষষ্ঠ স্থান অধিকার করেছে। মুহূর্তের মধ্যেই আনন্দে ভরে ওঠে তাদের বাড়ি। আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা শুভেচ্ছা জানাতে ছুটে আসেন। ছেলের এই অসাধারণ সাফল্যে আপ্লুত হয়ে পড়েন শুভদীপের মা বাবা। বাবা বলেন, ছেলের যেটা ইচ্ছা সেটা নিয়েই পড়ুক, আমরা সব সময় ওর পাশে আছি। ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে শুভদীপ। সে জানায়, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের পরামর্শ এবং পরিবারের সমর্থনই তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। শুভদীপের এই সাফল্য আজ বহু ছাত্রছাত্রীর কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। খুবই আনন্দ হচ্ছে। আমি র্যাঙ্ক করবো এটা একটা আশা ছিল, বাট সেটা যে 6th র্যাঙ্ক হবে সেটা কোনোদিনই ভাবতে পারিনি। এটা খুবই ভালো লাগছে। এটাতে প্রত্যেকেরই অবদান রয়েছে, আমার ছোটবেলার বন্ধু থেকে শুরু করে বর্তমান বন্ধু, শিক্ষক শিক্ষিকা, পুরনো স্কুলের শিক্ষক হোক বা বর্তমান স্কুলের শিক্ষক, আমার অবভিয়াসলি আমার প্যারেন্টস এবং রিলেটিভ যারা আমাকে সাহায্য করেছে, সকলেরই অবদান রয়েছে। তবে আমি সব থেকে বেশি অবদান আমার বন্ধুদের দিতে চাইবো, কারণ 11-12 যেহেতু আমি মিশন থেকে পড়াশোনা করেছি, ম্যাক্সিমাম টাইমটাই আমি তাদের সাথেই থেকেছি। এবং যে কোনো ডাউট বা কিছু হলে, কোনো টপিক বুঝতে অসুবিধা হলে, তারাই সব থেকে ফার্স্ট টিচার হয়ে আমার কাছে আসতো, এবং পরে অবশ্যই শিক্ষকরা আছেন। এবং এটা কোনো ফিক্সড রুটিন ছিল না। অ্যাকচুয়ালি আমার পড়তে যে খুব একটা ভালো লাগে সেটাও নয়, মানে খেলাধুলা করতে ভালো লাগে এমনি। তবে মিশনে যেটা রুটিন থাকতো, সকালে উঠে প্রেয়ার, তারপরে টিফিন, তারপরে পড়ার টাইম। তো বেসিক্যালি ক্লাস 10-এর পর আমি যখন ভাবি যে কোথায় এবার পড়াশোনা করা যাবে, তো তখন আমার একজন শিক্ষক মহাশয় আমাকে সাজেস্ট করেন যে ওইখানে ফর্ম ফিল আপ করতে। তো আমি সেখানে ফর্ম ফিল আপ করি এবং অ্যাডমিশন টেস্ট দিই, এবং সেখানে কোয়ালিফাই হওয়ার পর আমি ভাবি যে তাহলে ওইখানেই 2 বছর পড়াশোনা করা যাবে। তো এইভাবে 11 থেকে আমি ওইখানে গেছি। হ্যাঁ, একদম পুরুলিয়াতে। দেখুন, বাবা মায়ের সাপোর্ট অবশ্যই পুরোটাই তাদেরই কৃতিত্ব, নাহলে তাদের ছাড়া তো এটা সম্ভব নয় কোনোদিনই। আমি যখন যা চেয়েছি, যে বই পড়তে চেয়েছি বা যখন যা কিছু দরকার হয়েছে, তারা সাহায্য করেছে। আমার মানে অন্য সব বিষয়েও প্রচুর ইন্টারেস্ট থাকে। তো মেইনলি আমি যেটা ভালো লাগে বলতে, ক্রিকেট খেলতে আমার খুব ভালো লাগে, আর আমি রুবিক্স কিউব সলভ করতে খুব ভালো লাগে। করবো এটা একটা আশা ছিল মনের মধ্যে, কারণ যেহেতু আগেরবার 3rd সেমিস্টারের রেজাল্ট খুব ভালো হয়েছিল, আমি 4th র্যাঙ্ক করেছিলাম। তো সেখান থেকে একটা ক্ষীণ আশা ছিল। তো তারপরে আমি যখন র্যাঙ্ক দেখতে আমার স্যারই ডাকলেন, এখানে স্যারের বাড়ি, আমার ভূগোলের টিচার প্রাক্তন, তো উনি ডাকলেন যে রেজাল্ট দেখার জন্য। তো সেখানে আমি প্রথম 5th পর্যন্ত দেখি, এবং তখন পর্যন্ত নাম না শুনতে পাই একটু আশাহত হয়ে আমি সেখান থেকে চলে আসি, আর তারপরে রেজাল্ট দেখিনি। আমি এসে ঘরে একটু দুঃখিত অবশ্যই ছিলাম। তখনই স্যার এসে আমাকে বললেন যে 6th হয়েছি। আমি ক্লাস 11 থেকে মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর স্ট্যাটিস্টিক্স কম্বিনেশন নিয়ে পড়েছিলাম। আমার মেনলি লক্ষ্য ছিল যেটা যে এনআইটি বা ভালো আইআইটিতে যাওয়া, বাট আনফর্চুনেটলি জানুয়ারি শিফটে হোক, যেইতে বা এপ্রিলের শিফটেই হোক, খুব একটা ভালো রেজাল্ট হয়নি। এখন সামনে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, লক্ষ্য আপাতত কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করারই আছে। আমার নাম শুভদীপ অধিকারী, আমার স্কুল হচ্ছে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া। সেদিন মনে হয়নি যে ও যে ভালো রেজাল্ট করেছে, সেটাই আমার মনে হয়নি। ও 666 পেয়েছিল, কিন্তু তাতেও আমাদের মনে কোনো শান্তি থাকেনি, কারণ আমরা এক্সপেক্ট করেছিলাম একটা যে এই দিনগুলো দেখবো। আজকে খুবই আনন্দ। ভবিষ্যতে ছেলেকে কি দেখার পরিকল্পনায় আছে? আমি পুরোটাই ওর হাতে ছেড়ে দিয়েছি, যে ও যেটা ভালো বুঝবে, যেটা ওর মনে হবে যে আমি করতে পারবো, সঠিকভাবে সফল হতে পারবো, সেটাই ও করবে।
আমি জোর করে কোনো জিনিস চাপিয়ে দিতে চাই না। ও যেটাতে ভালো থাকবে সেটাই আমি চাইবো। এখানে ঠিক পরিবেশটাও পায় না, যার যে পরিবেশটা ওর দরকার ওর জন্য সেই পরিবেশ এখানে ঠিক পেত না, এই ভেবেই মিশনে দিয়েছিলাম। তো মিশনে ওর পড়াশোনা করে যাই হোক ও সেই জায়গায় এসেছে, আর রেজাল্ট হয়েছে, আমরা সবাই খুশি, ও খুশি, আত্মীয় স্বজন সকলেই খুশি। এই সকলকে বলি ওকে আশীর্বাদ করবেন যেন ও ভবিষ্যতে অনেক বড় হয়, মানুষ হয়, যেন ও তো ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে ইচ্ছা করে, তো আমরা জোর করি না, আমরা বলি ওর যেটা ইচ্ছা সেটাই করবে, আর ওকে ওই দিকেই উৎসাহ দিই যাতে ও সেই জিনিসটা করতে পারে, ওর যেটা ইচ্ছা ও যেন সেই জায়গায় যেতে পারে।